নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। প্রথমে বলতে চাই যে আমাদের এই রেজাল্টের আপডেট সম্পর্কে জানার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তোমরা অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো, তোমরা এই যে কথাগুলো আমি এখন বলছি এগুলো একটু কিন্তু তোমরা শুনবে। এবং আরেকটা কথা বলে দিই যে তোমরা অনেকেই কিন্তু ভিডিও পুরোটা না দেখে স্কিপ করে করে দেখে তোমরা ভিডিওতে কিন্তু অনেক রকমের খারাপ খারাপ কমেন্ট করছো। তো এই ধরনের খারাপ খারাপ কমেন্ট করো না, প্রথমে পুরো ভিডিওটা দেখো, তারপরে কিন্তু সে ধরনের কমেন্ট তোমরা করবে। আমি আদৌ পুরো ভিডিওটাতে কি বলেছি সেটা প্রথমে আগে শোনো, ঠিক আছে? দেখো, এবার আসি আমি রেজাল্টের আপডেট সম্পর্কে বলার আগে আমি কিছু কথা বলতে চাই। আমাদের যে অ্যাকচুয়ালি এই যে এই রেজাল্ট আসার কথা ছিল আমাদের কালকে, অর্থাৎ 1 তারিখে কিন্তু আমাদের আসার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত আমাদের রেজাল্ট 1 তারিখে কিন্তু আসলো না। এবার যখনই রেজাল্ট আসলো না আমাদের 1 তারিখ, তারপরের থেকেই তোমরা কি শুরু করলে অনেকেই আমাদের যে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল যে আছে, এই চ্যানেলকে তোমরা কিন্তু অনেকে গালাগালি দেওয়া কিন্তু শুরু করে দিলে। আমি জানি না তোমরা কি কারণে গালাগালি দিচ্ছ। একজন স্টুডেন্ট লাইফে এসে মানে আমি যদি বলি এদিকে মাত্র মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাস করার পরে তোমরা একটা আইটিআই কোর্স করতে আসছো, আর এই মুহূর্তে এই ধরনের আর কি মুখের ভাষা আমি তোমাদের কাছ থেকে আর কি করি না, আশা রাখি না, ঠিক আছে? তো আমাদের যে এই রেজাল্ট 1 তারিখে আসার কথা ছিল, এবং তোমরা অনেকেই আবার কমেন্ট করে বলছো যে এটা ফেক নিউজ। যে নিউজটা আমি তোমাদেরকে দেখিয়েছি, যে নোটিশটা দেখিয়েছিলাম, সেই নোটিশটা নাকি তোমরা এটা নাকি ভুয়ো নোটিশ, আমাদের অনেকেই তোমরা কমেন্ট করে বলেছো। তো দেখো, সেই যে নোটিশটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা কিন্তু আমাদের একদম সঠিক কিন্তু নোটিশ। ওই নোটিশটা তোমরা নিজেরাও কিন্তু চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেহেতু পাবলিশ করা আছে, তার মানে সেটা আমাদের কিন্তু কখনো ভুয়ো কিন্তু হবে না, সেটা কিন্তু আমাদের ফেক নোটিশ কখনোই হতে পারে না। তো আমাদের যে এই WBSCBT যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে আমি কিছু কথা বলি একটু। তোমরা যেহেতু নতুন আছো, তোমরা এই ওয়েবসাইট সম্পর্কে সেভাবে জানো না, বা আইটিআই সম্পর্কে তোমরা কিন্তু সেভাবে জানো না, তার জন্য তোমরা এই ধরনের কমেন্ট করছো এবং এই ধরনের আর কি অনেক বাজে বাজে মন্তব্য করছো। দেখো, অ্যাকচুয়ালি আইটিআই যে আছে আমাদের, আইটিআইয়ের যে এক্সাম বলো, তারপর যে কোনো ধরনের আর কি ইনফরমেশন বলো না কেন, যা ইনফরমেশন দেওয়া থাকে আমাদের, সেই ইনফরমেশন থেকে কিন্তু কিছুটা দিন হলেও, অর্থাৎ 1 দিন 2 দিন হলেও কিন্তু লেটেই কিন্তু চলে। তবে হ্যাঁ, এই কথার মানে আমি এটা বলছি না যে সব সময় লেটে চলে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে একটু কিন্তু লেট হয়ে থাকে, হয়তো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা হতে পারে, বা আদার্স প্রবলেমের জন্য কিন্তু সেটা হতে পারে। বাট এটা সঠিক যে আমাদের যে আইটিআই এর যে বোর্ড আছে, এখানে একটু কিন্তু ভাই লেটে কিন্তু হয়ে থাকে কিছু কিছু জিনিস, অর্থাৎ যে ডেট দেওয়া আছে সেই ডেটের কিন্তু একটু এদিক ওদিক হয়ে থাকে। তোমরা যারা আইটিআইতে ভর্তি হবে, যেদিন মানে কনফার্মলি আর কি তোমরা ভর্তি হয়ে যাবে, তারপরে যখন তোমরা কলেজে যাবে, ক্লাস করবে, সব কিছু তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে কি হচ্ছে কি হচ্ছে না, বা আইটিআই যে আমাদের অফিসিয়ালি যে বোর্ড আছে সে বোর্ডে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমরা তখন কিন্তু বুঝতে পারবে। আমি জানি না তোমরা এই পর্যন্ত কতজন ভিডিওটা স্কিপ না করে শুনলে বা বুঝলে, আমি জানি না, তবে এটা আমার ভাই বলার ছিল, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করছে আমাদের বোর্ডের উপরে ভাই। হয়তো কালকে কোনো টেকনিক্যালি প্রবলেম দেখা দিয়েছিল, তার কারণে হয়তো তারা আপলোড করেনি, বা হয়তো কোনো আদার্স কোনো প্রবলেম হতে পারে, যে প্রবলেম সম্পর্কে আমরা কেউই জানি না। তো তার জন্য হয়তো এখানে কিন্তু আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ করেনি। তবে হ্যাঁ, এখন আসি আমাদের মেইন যে পয়েন্ট, অর্থাৎ রেজাল্টের যে আপডেট। অর্থাৎ আজকে আমাদের 2 তারিখ, এবং এই 2 তারিখ আমাদের রেজাল্ট পাবলিশ হবে কি না, বা আজকে যে রেজাল্ট বেরোবে, এই রেজাল্টটা আমাদের কোন সময় বেরোতে পারে সে সম্পর্কেও কিন্তু আমরা এখানে একটু চর্চা করব বা জানব। প্রথমে বলে দিই, এখানে আমাদের যে রেজাল্ট, যেহেতু আমাদের রেজাল্ট 1 তারিখ বেরোনোর কথা ছিল, কিন্তু আমাদের রেজাল্ট 1 তারিখে বেরোলো না, ঠিক আছে? এবার আমাদের নেক্সট ডে 2 তারিখ। এই 2 তারিখ দেখো, এই 2 তারিখ কিন্তু, অর্থাৎ আজকে কিন্তু আমাদের যে রেজাল্ট বেরোনোর যে চান্সেস, আমি চান্সেস কিন্তু বলছি, ভালো করে শোনো, তারপরে খারাপ খারাপ কিন্তু মন্তব্য কিন্তু করবে, ঠিক আছে? 2 তারিখ আজকে আমাদের, এই 2 তারিখ কিন্তু আমাদের রেজাল্ট বেরোনোর কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ আমাদের যে নোটিশ এসেছে, সে নোটিশে আমাদের 1 তারিখে লেখা ছিল যে 1 তারিখে তোমাদের রেজাল্ট আসছে,
এবার 1 তারিখ পেরিয়ে গেছে, অর্থাৎ 2 তারিখে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। কারণ এই আমাদের যে আইটিআই আছে, আইটিআই রিলেটেডই আরেকটা কোর্স আছে, যে কোর্সটাতে আমি যেই সময় আর কি অ্যাডমিশন নিয়েছিলাম, সেই সময় আমাদের সময়ও এরকম হয়েছিল, যেই ডেট আর কি আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই ডেটে কিন্তু আমাদের রেজাল্ট আসেনি। তার পরের দিন কিন্তু সেই রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়েছে, এবং পাবলিশ হয়েছে প্রায় ওদিকে আমি বলতে পারি প্রায় 9টা, 9:30, নয়তো 10টা কি 11টার দিকে এরকম টাইমে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছিল। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি এবং সেইভাবেই যদি আমরা আমাদের আইটিআইটাকেও যদি একটু বিচার করি, তাহলে কিন্তু যেহেতু একই বোর্ড আমাদের, সেটাও আমাদের যা বোর্ড ছিল এটাও আমাদের সেম বোর্ড, তো আইটিআইয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম কিন্তু প্রক্রিয়াটাই কিন্তু ঘটে গিয়েছে অলরেডি 50%। কারণ কালকে আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু বেরোয়নি, তো অর্থাৎ আজকে আমাদের দ্বিতীয় দিন। তো সেই সকল পয়েন্ট অফ ভিউ থেকে ভাই আমি বলছি যে আমাদের যে রেজাল্ট যেহেতু কালকে বেরোয়নি, অর্থাৎ আজকে বেরোনোর চান্সেস কিন্তু অনেকটাই বেশি আছে। এবং যদি বেরোয় তাহলে যে সময়টাতে বেরোবে সেটা হচ্ছে আমাদের, আমরা বলতে পারি সকালের দিকেও কিন্তু বেরোতে পারে, বাট তার চান্সেস একটু কমই থাকবে। তো আমরা বলতে পারি 9টা থেকে কিন্তু আমরা দুপুর প্রায় ওদিকে 12টার মধ্যে কিন্তু আমরা আমাদের রেজাল্ট কিন্তু দেখতে পেতে পারি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, বা যে কোনো সময় কিন্তু দেখতে পেতে পারি। কিন্তু এই টাইমটা কিন্তু একটু বেশি কিন্তু আর কি একটু মানে এই টাইমে আর কি দেখার চান্সেস একটু বেশি কিন্তু থাকছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে রেজাল্ট আপডেট, যে আমাদের 2 তারিখ কিন্তু আসার সম্ভাবনা একটু বেশি আছে। দেখো ভাই, এখানে আমিও কিছু জানি না, WBSCBT বোর্ডের এখন এটা তাদের ভিতরের ব্যাপার, সেটা আমিও জানি না বা তোমরাও কিন্তু কেউ জানো না। যা নোটিশ আসে সেই নোটিশটা জাস্ট আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরি, এবং কিছু আমার যে আর কি এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। এবং এখানে যদিও এখনও আমি আইটিআই এর সেভাবে ক্লাস স্টার্ট করিনি, খুব শীঘ্রই আমি তোমাদের স্টার্ট করব ফিটার ট্রেডের ক্লাস। এবং এখানে কিন্তু আমি স্পেশালি এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়েছে তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য এবং ক্লাস করানোর জন্য কিন্তু, এবং রেলওয়ের জন্য কিন্তু একটু সাহায্য করার জন্য কিন্তু এই চ্যানেল কিন্তু খোলা হয়েছে। ঠিক আছে, আর আদার্স কিন্তু কোনো রকমের কাউকে ফেক যে নোটিশ বা ফেক যে কোনো আর কি ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু ভাই এই চ্যানেল খোলানো হয়নি। ঠিক আছে, তো তোমরা যা কিছু এই চ্যানেল থেকে পাবে প্রত্যেকটা কিছু কিন্তু একদম অথেন্টিক পাবে, একদম সত্যিকারের জিনিস পাবে। আমি কোনো কিছু কিন্তু কোথাও ফেক জিনিস নিয়ে তোমাদের সামনে কিন্তু ছড়িয়ে দেবো না যে এটা হয়েছে ওটা হয়েছে। হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা যদি পুরোটা না দেখো তাহলে তোমাদের মধ্যে কিন্তু এটা থাকতেই পারে এই ধরনের আর কি কোনো কিছু আর কি, যে এটা হয়তো ফেক, এটা এরকম এই ধরনের থাকতে পারে। তো তার জন্য আমি বলি ভাই, যে তোমরা যে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই স্কিপ না করে কিন্তু একটু পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমি ভিডিওতে আদৌ কি বলেছি। তোমরা যারা অনেকেই আমি কমেন্ট দেখলাম, অনেক কমেন্টই যে পুরো ভিডিওটা আগে দেখো তারপরে কিন্তু এই ধরনের কমেন্ট করো, অনেকেই এই ধরনের কিন্তু কমেন্ট করে বলেছো। তো তারা পুরো ভিডিওটা দেখেছে ভাই, তার জন্য তারা ওই ধরনের কমেন্ট করেনি, বরং তোমাদেরকে সেই ভুলটা ধরিয়ে দিয়েছে। তোমরা যারা যারা ভুলভাল আর কি বাজে বাজে মন্তব্য করেছিলে তাদেরকে কিন্তু সেই ভুলটা তারা ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, যে রেজাল্টের আপডেট ছিল তোমাদেরকে দেওয়ার এটুকুই ছিল, যে তোমাদের রেজাল্ট কিন্তু আজকে বেরোনোর সম্ভাবনা অনেকটাই বেশি, এবং যে টাইমটা তোমাদেরকে আমি বললাম এই টাইমের মধ্যে কিন্তু বেরোনোর চান্সেস সব থেকে বেশি থাকছে। আশা রাখি আমি বোঝাতে পারলাম। কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে, অর্থাৎ রেজাল্ট চেক করতে হবে, সে সম্পর্কে অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখবে, যেভাবে বলেছি সেইভাবে দেখবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। যদি রেজাল্ট আমাদের পাবলিশ হয় আজকে, যে টাইম বলেছি এই টাইম, বা আমাদের 2 তারিখ যেহেতু আজকে, তো যে কোনো সময় কিন্তু আমাদের বেরোতেও পারে। আমি একদম কনফার্ম বলছি না যে বেরোবেই আজকেই। ঠিক আছে, আশা রাখি বোঝাতে পারলাম। তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের যে কোনো ডাউট আর কি ক্লিয়ার করার আমি অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ।